দারিদ্র্য বিমোচনে সারা দেশে সমবায়ের ধারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি মানুষকে স্বাবলম্বী করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। সোহেল রানার ছবিতে আরও জানাচ্ছেন মহসিন কবির। শুক্রবার সকালে ঢাকা থেকে সড়ক পথে নিজের নির্বাচনী এলাকায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে ছোট বোন শেখ রেহেনা ও অন্য স্বজনদের সঙ্গে নিয়ে দোয়ায় অংশ নেন। প্রধানমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য ছিল টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুলের কৃষিভিত্তিক সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করা। স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ছিল এই আয়োজন। প্রধানমন্ত্রী তার নিজের ৯ একর জমি দিয়ে এই সমবায় সমিতি গড়ে তোলেন। আমি প্রথম যখন করি, স্বাভাবিকভাবে সব সময় নিজের কাজ করতে হলে আগে নিজেদেরকেই করে নিতে হয়। কাজে আমি নিজেই এই সমিতিতে উপদেষ্টা হিসেবে ছিলাম এবং আমার নিজের জমি দিয়ে আমরা এই সমিতি শুরু করি। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। আমরা চাই সারা বাংলাদেশে এভাবে মানুষকে নিয়ে যৌথভাবে উৎপাদন বৃদ্ধি করা, মানুষের খাদ্য নিশ্চয়তা, ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে মানুষের আর্থসামাজিক উন্নতি করা এবং জীবন মান উন্নত করা, সেটাই আমরা করতে চাই। বঙ্গবন্ধুর সমবায়ের ধারণা থেকেই আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক গঠন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। একটি বাড়ি একটি খামার প্রকল্পটা ওই যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে সমবায় করতেছিলেন তারই আলোকে এটা আমরা গড়ে তুলি। আমরা এই সমবায়ের মাধ্যমে প্রত্যেকটা পরিবারকে যে সহযোগিতা করব, সেটা থেকে যে উৎপাদন হবে, সে উৎপাদন থেকে কেউ যদি 100 টাকা জমাতে পারে তাহলে সরকারের কাছ থেকে আরও 100 টাকা দেয়া হবে 2 বছরের জন্য। সেটা জমা হবে তার মূলধন হিসেবে। এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক। এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে। তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন, হাঁস মুরগি পালন বা চাষ করা বা হাতে সেলাই করা, যে কাজ যে পারবে সেই কাজ করে ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন, আবার ব্যাংকে লোন শোধ দেবেন, অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাবলম্বী হবে। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে যুব সমাজের প্রতি আহ্বান জানান তিনি। সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়। মতবিনিময় শেষে প্রধানমন্ত্রী দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মাঝে কৃষি উপকরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং অর্থ সহায়তার চেক বিতরণ করেন। মহসিন কবির, এটিএন নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।